So we know that combo box contains what inside? Combo box এর ভেতরে কি আছে? হুম? কম্বো বক্সের ভেতরে কি থাকে? না না, কম্বো বক্স ক্লাস। এই যে কম্বো বক্স ক্লাসের ভেতরে কি আছে? এটা আমরা আলোচনা করেছি। তো কম্বো বক্সের যে অ্যারে লিস্ট, সেখানে আমরা কি ধরনের জিনিস রাখি? নরমালি এটাকে আমরা কি দিয়ে রিপ্লেস করি? মোস্ট কেসেস কম্বো বক্স ড্রপ ডাউন লিস্ট, স্ট্রিং যদি যদি অপশনগুলো টেক্সট হয়, অথবা ইন্টিজার বা ফ্লোট যদি অপশনসগুলো নিউমেরিক হয়, রাইট? ফ্র্যাকশনাল অপশন থাকলে, যেমন আপনি যদি অপশন 0.5 করে করে বাড়িয়ে বাড়িয়ে দিতে চান, তাহলে ফ্লোট দিতে পারেন। আর যদি 1 2 3 4 হয়, ইন্টিজার দিতে পারেন। সো বেসিক্যালি আমরা অ্যারে লিস্টের যে এলিমেন্ট, সেটা আইদার র্যাপার ক্লাস টু রিপ্রেজেন্ট প্রিমিটিভ অর স্ট্রিং, এটাই মোস্টলি হয়ে থাকে, রাইট? সো যদি প্রিমিটিভ দেখাতে চাই, তাহলে INTEGER অথবা ক্যাপিটাল এফ ফ্লোট বা র্যাপার ক্লাস দিতে পারেন। আর যদি টেক্সট দেখাতে চান, তাহলে স্ট্রিং দিতে পারেন। নাও টেবিল ইজ অলসো কালেকশন অফ রোজ। টেবিল ভিউ কিন্তু আমার এই একই রকম কম্বো বক্সের মতোই একটা অ্যারে লিস্ট আছে, কম্বো বক্সের মতোই টেবিলেও আছে। ওইটার নামও আইটেমস। ওকে, ওইটার নামও আইটেমস। এখন প্রশ্ন হলো যে টেবিল ভিউয়ের যে অ্যারে লিস্ট, ওইটার যে এলিমেন্ট, এগুলো কি হবে? এগুলো তো প্রিমিটিভ হবে না, কারণ রো ইজ নট এ প্রিমিটিভ। হোয়াট ইজ এ রো? So if we look into our FXML, আমাদের এখানে রো গুলো কি? This table is a collection of row. Now what a row represent? কথা বলেন, কালেকশন অফ রো মানে কি? টেবিলের ভেতরে কালেকশন আছে, অ্যারে লিস্ট। তাহলে কম্বো বক্স তো কালেকশন অফ আইটেমস, কিন্তু কম্বো বক্সের আইটেম গুলো হচ্ছে স্ট্রিং অথবা প্রিমিটিভ বা প্রিমিটিভের র্যাপার। টেবিলের যে আইটেম, ওইটার এলিমেন্ট গুলো কি? একটা রো। তো সেটা কি একটা ইন্টিজার? তাহলে একটা রো কি? এই ক্ষেত্রে আমাদের রোটা কি? হুইচ অবজেক্ট? হ্যাঁ, প্যাসেঞ্জার অবজেক্ট। তার মানে আমার টেবিলের যে কম্বো বক্সের আইটেমসে আমরা এলিমেন্ট অ্যাড করলেই কম্বো বক্সে যেমন দেখা যায় অটোমেটিক, টেবিলের আইটেমসে আমি যদি প্যাসেঞ্জার অবজেক্ট অ্যাড করে দিই, তাহলে রো গুলো দেখা যাবে অটোমেটিক। নাও আপনাকে ডিসাইড করতে হবে ইন এ পার্টিকুলার টেবিল হুইচ অবজেক্ট ইউ ওয়ান্ট টু শো অ্যাজ এ রো। So in this particular table, it is passenger, but it also can be product, it also can be employee, right? So therefore, table view also has a array list, and therefore table view is also generic class. Array list generic, therefore table view is also generic. Now, এটা আপনাদের আমি array list হিসাবে দেখাচ্ছি, কিন্তু আসলে এটা observable list, which also can represent an array list. এখন শুধু এইটুকু জেনে রাখেন, বিকজ অবজারভেবল লিস্ট ইজ এন ইন্টারফেস, অ্যারে লিস্ট ইজ এ ক্লাস। সো ইন্টারফেস ইজ এ কাজিন অফ এ ক্লাস। ওকে, তো এটা আমরা ইনহেরিটেন্স যখন আলোচনা করব তখন এটা আলোচনায় আসবে। সো এই মুহূর্তে আমরা অ্যারে লিস্ট দিয়েই দেখাচ্ছি, কারণ ইনস্ট্যান্সটা আসলে অ্যারে লিস্টই, কিন্তু হ্যান্ডেলটা হচ্ছে অবজারভেবল লিস্ট। ওকে, এই জন্য আপনি ডকুমেন্টেশনের টাইপগুলো সব অবজারভেবল লিস্ট পাবেন। এইটা আপনি বুঝতে পারবেন যখন আমরা ইনহেরিটেন্স আলাপ করে ফেলবো, ইন্টারফেস আলাপ করে ফেলবো তখন। ওকে ওকে, তো তাহলে আমাদের এই টেবিল ভিউ যেটা এখানে চলে আসছে, এগুলো এই যে আমি তো দেখতেছি এগুলোকে আমরা রিজলভ করছি, তাই না? তাহলে বলতেছেন কেন হয় নাই? আচ্ছা, আমরা তাহলে এই টেবিল ভিউটা যেহেতু একটা জেনেরিক ক্লাস, তাহলে আমাকে বলতে হবে যে টেবিল ভিউটার টাইপ হচ্ছে প্যাসেঞ্জার। মানে টেবিল ভিউ টাইপ মানে টেবিল ভিউর অ্যারে লিস্টের টাইপ। ওকে, নাও ইন্ডিভিজুয়াল কলামের ক্ষেত্রেও কিন্তু আমাকে টাইপ বলে দিতে হবে, কারণ কলামের টাইপ অলসো ক্যান বি এনিথিং, তাই না? সো দেয়ারফর কলাম ইজ অলসো জেনেরিক, বাট for table column you need two information.
you need two different types. One is the source of the column, which is the row type. তো রো টাইপ তো যা খুশি হইতে পারে, প্যাসেঞ্জার হইতে পারে, প্রোডাক্ট হইতে পারে, বিল হইতে পারে, এমপ্লয়ি হইতে পারে। তার মানে আমার যে সোর্স টাইপ, সোর্স অফ দিস ডেটা ফর দিস কলাম, যেটা যে রো থেকে আসবে অর্থাৎ যে ক্লাস থেকে আসবে, সেটা যে কোনো ক্লাসের অবজেক্ট হতে পারে। তার মানে ওইটা একটা জেনেরিক। কিন্তু কলামের টাইপ কি ওইটাই হবে, না ভিন্ন কিছু হইতে পারে? তার মানে আমার একটা জেনেরিক টাইপ দিয়ে হবে না। সো দেয়ারফোর এখানে দুইটা জেনেরিক টাইপ। প্রথমটা বলতেছে যে আমার সোর্স অফ দ্য কলাম, সোর্সের টাইপ, আর হচ্ছে কলামের টাইপ। যদি এরকম ম্যান্ডেটরি হইতো যে সোর্সের টাইপ যা কলামের টাইপ হতা, এটা তো ইললজিক্যাল। সোর্সের টাইপ হচ্ছে পুরা রোটাই তো আবার কলাম হইতে পারে না। তার মানে রো যে কোনো একটা অবজেক্ট হবে, কিন্তু কলামের টাইপ আবার অন্য কিছু হবে, যেটা ওই অবজেক্টের ফিল্ড থেকে আসবে, কোনো না কোনো ফিল্ড থেকে আসবে। সো তার মানে দুইটাই ডিফারেন্ট টাইপ, কিন্তু আবার ফিক্সড না। এটাও যে কোনো ক্লাসের অবজেক্ট হতে পারে রোটা, আবার কলামের টাইপও ফিল্ড যে কোনো ফিল্ডের টাইপ হতে পারে, তাই না? কলাম টাইপ ক্যান বি লোকাল ডেট, কলাম টাইপ ক্যান বি বুলিয়ান, কলাম টাইপ ক্যান বি স্ট্রিং, কলাম টাইপ ক্যান বি ইন্টিজার, লং, এনিথিং। সো দেয়ারফোর কিন্তু সেটা ওই রোর কোনো ফিল্ড থেকেই আসবে। তার মানে রোড টাইপটাও দিতে হবে, আবার কলামটাকে আমি কোন টাইপ হিসেবে রিপ্রেজেন্ট করতে চাই সেটাও দিই। সো দুইটা। সো আমরা এটা করছি গত ক্লাসে, অলরেডি দেখা যাচ্ছে। তাইলে আমরা এটাও বলেছি যে কোনো টাইপকে আবার স্ট্রিং হিসেবেও দেখানো যায়, কারণ এনি টাইপ ক্যান বি কনভার্টেড টু স্ট্রিং বিকজ এভরি ক্লাস হ্যাজ এ টু স্ট্রিং। এই প্রিমিটিভের জন্য র্যাপার ক্লাসে টু স্ট্রিং আছে। সো আপনি যদি অ্যাকচুয়াল টাইপের জায়গায় সব স্ট্রিং দিয়ে দেন, তাহলে ওই কম্পাইলার এতটুকু বুদ্ধি তার আছে যে আমাকে টু স্ট্রিং ইউজ করে ডাটাটাকে স্ট্রিং এ রাখতে হবে। ওকে, কিন্তু অরিজিনাল টাইপে রাখাটা ভালো। তাইলে কি হবে, আপনি ডাবল ক্লিক করে এডিটের অপশন যদি ইন ফিউচার করতে চান, তাহলে এটা ইজি হবে। এনি কোশ্চেন? এনি কোশ্চেন? মনে হচ্ছে আপনার একটু আছে, হ্যাঁ? একটু কনফিউজ মনে হচ্ছে নাকি? না আমার দেখার পর বলেন কোথায় কনফিউশন? আজকে আপনার মন ভালো নেই? কোনটা? কিন্তু আপনার অ্যাকসেন্ট তো মিললো না। এটা তো চিটাগাংয়ের ভাষায় বলতে হবে। যে বদ্দা আজ কি জানি বলে, যাই হোক আমি চিটাগাংয়ের লোক না, খুলনা ভাষায় বলছেন। ওকে ঠিক আছে, তাহলে জোকস অ্যাপার্ট, তাহলে এটা হয়ে গেল। ওকে, এখন বিষয়টা হলো যে আমি যদি এটাকে বিল্ড করি, রান করি, তাহলে কি আমার টেবিলে ডাটাটা আসবে? আচ্ছা, তাইলে আমরা আমাদের এই যে টেবিলে লোড করার জন্য শো, এখানে আমরা কি করেছিলাম, অ্যালার্টে দিয়েছিলাম, রাইট? তো এখন তো আর আমার অ্যালার্ট দরকার নেই, টেবিল আসবে। তাইলে এই অ্যালার্ট ফেলাটা আমি ফেলে দিই, কিন্তু এটা আমি ডিলিট না করে কমেন্ট করে রেখে দিই আপনাদের রেফারেন্সের জন্য। ওকে, তাহলে আমার এই মেথডটাকে আমি কমেন্ট করে রেখে দিই। ওকে, ওই আগের ক্রিয়েটটাকে যেমন কমেন্ট করে রাখছি, এটাকেও আমরা যখন রো নিলাম তখন তো স্যার প্যাসেঞ্জার সম্পূর্ণ রোটা গেল প্যাসেঞ্জারকে প্যাসেঞ্জার, হ্যাঁ কলাম নিলাম তখন তো প্যাসেঞ্জারের অবজেক্টের এনআইডি বা ই বলেছে, কেন হ্যাঁ প্যাসেঞ্জার এই কলাম না এনআইডি বা ই না, এনআইডি তো নাম, টাইপ তো আপনি লং বা স্ট্রিং, ফিল্ডের টাইপ। কলামের ভ্যালুটা তো ফিল্ড থেকে আসবে, বুঝেন নাই? তাহলে আমার এই শো, এই মেথডটাকে আমি কমেন্ট করে রাখি আগের ভার্সনটা, অ্যালার্ট ভার্সনটা। এখন আমরা টেবিলের ভার্সনটা লিখবো, কারণ এটার উপরে রিপ্লেস করলে আগেরটা থাকবে না। তো আপনি যদি রেফারেন্স ইউজ করতে চান, কমেন্ট ভার্সনটা দেখে নেবেন। ওকে, তো তাহলে আমার অ্যালার্ট দরকার নাই, অ্যালার্টের কোনো প্রয়োজনই নেই, গন। ওকে, বাট ইন দ্যাট কেস আমি তাহলে এইখানে কি করব? এখানে আমরা অ্যালার্টের সময় কি করেছিলাম, আমরা অ্যালার্টের কন্টেন্টের মধ্যে ওই যে অবজেক্ট কোয়ালিফাই করে ফিল্টারিং এ, তার টু স্ট্রিংটা অ্যাকুমুলেট করছিলাম। এখন তো তা না, এখন তো আমার এটাকে, এই অবজেক্টটাকে টেবিলে দিতে হবে। তাহলে কি করতে হবে, কিভাবে করবেন? টেবিলের যে অ্যারে লিস্ট ওইটাতে অ্যাড করতে হবে। তাহলে টেবিল ভিউ আইডি ডট অ্যারে লিস্টের নাম কি?
না না, টেবিল ভিউ এর অ্যারে লিস্টের নাম কি? আপনার অ্যারে লিস্ট না, আপনি তো টেবিল ভিউ এর অ্যারে লিস্ট দিবেন আপনার অ্যারে লিস্ট। তাহলে টেবিল ভিউ এর অ্যারে লিস্টের নাম কি? তাহলে গেটার কি হবে? ফিল্ড যদি আইটেমস হয় গেটার কি হবে? আজকে কুইজ, এখন এটা বলতে না বললে কেমনে হবে? গেট আইটেম কেন? ফিল্ডের নাম কি? ফিল্ডের নাম কি? ফিল্ডের নাম আইটেম? ফিল্ডের নাম কি আইটেম? এটা ফিল্ডের টাইপ। ফিল্ডের নাম কি? আইটেমস, নট আইটেম। তাহলে গেটারের নাম কি হবে? গেট আইটেমস, ওইটাতে অ্যাড করবেন। তাইলে আপনার টেবিলের এফএক্স আইডি কি? তাহলে টেবিলের এফএক্স আইডি কি? প্যাসেঞ্জার টেবিল ভিউ। ওটার নাম কি ছিল? টেবিল ভিউ এর নাম কি? প্যাসেঞ্জার টেবিল ভিউ। এইটা, এইটার ভেতরে যে আইটেম সেটাতে অ্যাড করতে হবে, কম্বো বক্সের মতোই। তাইলে এইটার নাম হলো টেবিল ভিউ। টেবিল ভিউ তো অ্যাড করা যাবে না, ওর ভিতরে যে আইটেমস আছে ওইটা অ্যাড করতে হবে। তাইলে গেট আইটেমস আমাকে কি রিটার্ন করবে? গেট আইটেমস এর যে আপনি যখন ডট দিয়ে মেথড লিস্ট আনবেন, এই যে ডান পাশে রিটার্ন টাইপ আছে, গেট আইটেমস এর রিটার্ন টাইপ কি? প্যাসেঞ্জারের অবজারভেবল লিস্ট। ওই যে বলছি না যে অবজারভেবল লিস্ট বাট রিপ্রেজেন্টস অ্যারে লিস্ট, তো তার মানে গেট আমাকে অ্যারে লিস্টের দিবে। তাহলে অ্যারে পর্যন্ত অ্যারে লিস্ট, তাহলে অ্যারে লিস্ট ক্লাসের অ্যাড, এই যে মেথড কে অ্যাড করবেন? হুইচ ইজ পি। শেষ। তাহলে এটাই হলো আপনার কাজ। তাহলে এই একই কাজ আপনি ইউ হ্যাভ টু ডু হিয়ার অলসো, মানে অল না হইলে। আগেরটা ছিল অল হইলে, এটা হলো অল না হইলে। ওকে, এনি কোশ্চেন? শেষ, টেবিলের কাজ শেষ। কম্বো বক্সের অ্যারে লিস্টে অ্যাড করলেই কম্বো বক্সে চলে আসে ভিজুয়ালি। সিমিলারলি, কারণ কম্বো বক্সকে অবজার্ভ করা হয় যে অ্যারে লিস্টের কন্টেন্ট কি। অ্যারে লিস্টের কন্টেন্ট চেঞ্জ হইলে কম্বো বক্সের আইটেমও চেঞ্জ হয়ে যাবে। সো অ্যারে লিস্টে যেমন অ্যাড করা যায়, লিস্ট থেকে তো ডিলিটও করা যায়। সো আপনি একটা লিস্টের প্রথম এলিমেন্টটা ডিলিট করে দেন, কম্বো বক্সের ফার্স্ট অপশনটা চলে যাবে। অ্যারে লিস্টের লাস্ট এলিমেন্টটা ডিলিট করে দেন, কম্বো বক্সের লাস্ট অপশনটা চলে যাবে। বা অ্যারে লিস্টের একটা পার্টিকুলার ইন্ডেক্সের এলিমেন্ট রিমুভ করে দেন, কম্বো বক্স থেকে ওই অপশনটা চলে যাবে। নতুন আরেকটা অ্যারে লিস্ট অ্যাড করেন, অটোমেটিক কম্বো বক্সে ওটা চলে আসবে। সেম থিং ফর টেবিল। আপনি একটা প্যাসেঞ্জার অবজেক্ট অ্যাড করবেন, একটা নতুন রো চলে আসবে। আবার একটা প্যাসেঞ্জার অবজেক্ট ডিলিট করবেন, অ্যারে লিস্ট থেকে ওই রোটা চলে যাবে। তাইলে এইটার জন্য আমাকে এক্সট্রা কিছু করতে হয় না। অ্যারে লিস্টের কন্টেন্ট যা থাকবে সেই অনুযায়ী টেবিলটা আপডেট হবে। কখন আপডেট হবে? 10 ঘন্টা পরে না ইনস্ট্যান্টলি? তার মানে কি, এই টেবিল ভিউ এর অ্যারে লিস্টটাকে অবজার্ভ করা হচ্ছে সবসময়। দ্যাটস হোয়াই ইট ইজ অবজারভেবল লিস্ট। ওকে, স্ট্যান্ডার্ড অ্যারে লিস্টকে অবজার্ভ করা যায় না। তো একটা অ্যারে লিস্টকে যখন আপনি অবজারভেবল বানাবেন, তখন এটা হয়ে যাবে অবজারভেবল লিস্ট। এখন প্যাসেঞ্জার লিস্ট কি কেউ অবজার্ভ করতেছে? না। প্রোগ্রামের মাধ্যমে আমি যখন প্যাসেঞ্জার লিস্ট ব্রাউজ করতেছি, তখন আমি দেখতেছি কি আছে। আমি যদি লুপের মধ্যে ওটা ইউজ না করি, কেউ প্যাসেঞ্জার লিস্ট খুলেও দেখবেন ওর মধ্যে কি আছে। সো আমার যে প্যাসেঞ্জার লিস্ট, ওটা অবজারভেবল লিস্ট না, ওটা অবজারভেবল অ্যারে লিস্ট না, ওটা স্ট্যান্ডার্ড অ্যারে লিস্ট। কিন্তু কম্বো বক্সের যে অ্যারে লিস্ট, ওটাকে ভিজুয়ালি ভিউ থেকে সবসময় অবজার্ভ করা হচ্ছে ওটার কন্টেন্ট কি। টেবিলের যে অ্যারে লিস্ট, ওটাকে ভিউ থেকে সবসময় অবজার্ভ করা হচ্ছে যে হাই হাই টেবিলের যে আইটেমস, ওখানে নতুন কোনো প্যাসেঞ্জার আসছে কিনা। আসা মাত্রই আমাকে নতুন রোটা দেখাইতে হবে। ওখান থেকে কোনো একটা অবজেক্ট ডিলিট করা হয়েছে কিনা, ওই অ্যারে লিস্ট থেকে ডিলিট করা মাত্রই টেবিল থেকে ওই রোটা ফেলে দিতে হবে। তাইলে এটা তো ইনস্ট্যান্টলি হবে, এই জন্য কন্টিনিউয়াসলি ওটাকে অবজার্ভ করে। এই জন্য ওগুলো স্ট্যান্ডার্ড অ্যারে লিস্ট না, অবজারভেবল অ্যারে লিস্ট। দ্যাটস হোয়াই ইউ কল ইট অবজারভেবল লিস্ট। ওকে, তো এটা নিয়ে পরে আরো আলাপ হবে। তাহলে এটা বুঝতে পারছেন কিনা? কোড খুব সিম্পল, এটা আরো বেশি ইজি, অ্যালার্টের থেকে এটা আরো সহজ। কিন্তু এইটাও যদি আমরা রান করি, দেখেন কোনো বিল্ড এরর নাই, বিল্ড হবে, রান হবে,
কিন্তু অ্যাকচুয়ালি প্যাসেঞ্জার লিস্টে অবজেক্টগুলো ঢুকবে। ওকে, টেবিলেও আপনি এই ফর লুপের মাধ্যমে টেবিলের অ্যারে লিস্ট আইটেমসেও আপনি সেগুলো অ্যাড করে দিলেন, কিন্তু ভিজুয়ালি টেবিলে কিছু দেখা যাবে না। কেন? কারণ হলো, খেয়াল করেন, এখানে আপনি কি বলেছেন, ইউ হ্যাভ সেড যে এই কলামের সোর্স হচ্ছে একটা প্যাসেঞ্জার অবজেক্ট, আর এই কলামের ভ্যালুটাকে আই উইল রিপ্রেজেন্ট অ্যাজ এ স্ট্রিং। এইটুকু বললে কি বোঝা যাবে যে প্যাসেঞ্জার অবজেক্টের কোন ফিল্ড থেকে ডাটাটা আসবে? থিঙ্ক অ্যান্ড টেল, থিঙ্ক বিফোর ইউ রেসপন্ড। প্রশ্ন না বুঝলে আবার জিজ্ঞেস করেন। কোশ্চেন ক্লিয়ার? কি কোশ্চেনটা কি বলেন? এখানে বলা হচ্ছে লাইন নাম্বার 41 এ হোয়াট উই আর সেইং দ্যাট দিস পার্টিকুলার কলাম, এই যে কলামটার এফএক্স সাইড হচ্ছে নেম টেবিল কলাম, এই পার্টিকুলার কলামের সোর্স হচ্ছে একটা প্যাসেঞ্জার অবজেক্ট, and the column value will be represented as a string. That is the information we have given. That's all. এর বাইরে কোনো ইনফরমেশন এখানে নাই। Now, based on this information, can you load the data in this column? Why not? স্ট্রিং তো অনেকগুলো আছে, কোনটাতে কোন ফিল্ড থেকে আনবেন? স্ট্রিং অনেকগুলো যদি নাও থাকে, আপনি অন্য অন্য টাইপের গুলোকেও তো স্ট্রিং হিসাবে টু স্ট্রিং করে আনতে পারেন। তাহলে কোন ফিল্ড থেকে আনবেন? আপনার তো 8টা ফিল্ড আছে, এটা কি বলা আছে কোথাও? তাহলে সে ডাটা পুল করবে কিভাবে? তাহলে এইটাও আমাকে বলতে হবে। তাহলে এইটা আমি যখন বলতে চাই, কখন বলতে চাই? লোড হওয়ার সময়। যদি লোড হওয়ার সময় এই কাজটা সেরে রাখতে চাই, তাহলে ইনিশিয়ালাইজে কাজটা করতে হবে। সো ইনিশিয়ালাইজে গিয়ে আমরা এখন এই কাজটা করব। এটা করা হয় নাই, এই জন্যই লোডটা হবে না। ওকে, তো এখানে গিয়ে আমরা বলবো আপনি ইনিশিয়ালাইজে করলেন না, তাতে অসুবিধা নাই, কিন্তু আপনি যখন লোড অ্যাটেম্প্ট করবেন, যখনই করেন, ধরেন একটা বাটন ক্লিক করেই লোড করতেছেন, যদি ইনিশিয়ালাইজে না করেন তাহলে ওই বাটনের অন অ্যাকশনে আগে আপনাকে এটা করে নিতে হবে। ওকে, তো এটাকে বলা হচ্ছে যে আপনি এই টেবিল কলামের সেলটাকে আপনি কনফিগার করছেন। ওকে, ইউ আর এস্টাবলিশিং দ্য ম্যাপিং উইথ দ্য কলাম উইথ দ্য অ্যাকচুয়াল ফিল্ড, হুইচ ফিল্ড। তো তাহলে আমরা এখন বলবো যে ধরুন আমরা যদি নেম টেবিল কলামটাই নেই, তাহলে টেবিল কলাম ক্লাস একটা মেথড হলো set cell value. Okay, don't get confused with the keyword factory because it's a factory method. Okay, so মেথডের একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স থাকলে সেটাকে ফ্যাক্টরি মেথড বলে, ক্লাসের একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স থাকলে সেটাকে ফ্যাক্টরি মেথড বলে। We are not going to discuss how a class can be a factory class, how a method or why a method will be treated as a factory method. সেই ডিসকাশন আমরা এখন যাচ্ছি না, এই মুহূর্তে এটা আমাদের জন্য প্রয়োজন নাই। সো ইউ ক্যান ইগনোর দ্য ফ্যাক্টরি কিওয়ার্ড, বাট যেহেতু এটা ফ্যাক্টরি মেথড, নামের মধ্যে ফ্যাক্টরি, কিন্তু আসলে মেথডের কাজ কি? নাম দেখে বুঝতেছেন, সেট সেল ভ্যালু। সো ইট সেট দ্য সেল ভ্যালু অফ ইউর কলাম, বিকজ কলাম হচ্ছে এখানে ক্লায়েন্ট। ওকে, তাহলে এই সেট সেল ভ্যালুর মেথডে আপনাকে এই সেল ভ্যালুর প্রপার্টি দিতে হবে। তো সেল ভ্যালুর প্রপার্টি হচ্ছে উপরে যা বলছেন ওইটাই, যে প্যাসেঞ্জার কমা স্ট্রিং, ওইটাই তো প্রপার্টি। তো এইটা আপনাকে দিতে হবে একটা প্রপার্টি ভ্যালু ক্লাসের ইনস্ট্যান্স হিসাবে। সো নিউ প্রপার্টি ভ্যালু, এটা একটা ফ্যাক্টরি ক্লাস। তো প্রপার্টি সেলের প্রপার্টি তো অ্যাকচুয়ালি দুইটা প্রপার্টি, একটা হচ্ছে সোর্সের টাইপ কি, আর একটা হচ্ছে কলামের টাইপ কি। তো উপরে যেটা দিচ্ছেন এখানেও সেটাই দিতে হবে। তো উপরে কি দিচ্ছেন? প্যাসেঞ্জার কমা স্ট্রিং, তাহলে এখানেও তাই দিতে হবে। এখন এই যে কোন ম্যাপিংটা, এই প্রপার্টি ভ্যালুর কনস্ট্রাক্টরে আপনি ফিল্ডের নাম বলে দেবেন নেম। তো তাহলে এই যে প্রপার্টি অবজেক্ট, এটা একটা অ্যানোনিমাস অবজেক্ট, এটা ওয়ান টাইম ইউজ। সো ওয়ান টাইম ইউজ হলে আপনি অ্যানোনিমাস অবজেক্ট ইউজ করতে পারেন।
তাহলে এই যে একটা প্রপার্টি ভ্যালু অবজেক্ট আমরা পাঠাচ্ছি সেট সেল ভ্যালু মেথডে, এই প্রপার্টি ভ্যালু অবজেক্ট কিন্তু অলরেডি জানে কোন ফিল্ড, কারণ তার কনস্ট্রাক্টর আমরা ফিল্ডের নামটা দিয়ে দিয়েছি। এনি কোশ্চেন? দেখেন, এখন আমার ওইখানে আছে স্ট্রিং, এখানে যদি লং দিই তাহলে কিন্তু হবে না, কারণ আপনার এফএক্সএমএল অবজেক্ট যেখানে ডিক্লেয়ার করা আছে উপরে, ওইটার সাথে এটা ম্যাচ করতে হবে, কিন্তু ওখানে তো জানে না কোন ফিল্ড, কাজে এখানে এই প্রপার্টি অবজেক্টের কনস্ট্রাক্টর আপনি বলে দিচ্ছেন কোন ফিল্ড। সো দেয়ারফর দিস প্রপার্টি অবজেক্ট এখন সেট সেল ভ্যালু মেথডের প্যারামিটার। সহজ জিনিস, মানে সহজভাবে চিন্তা করলে সহজ। ক্লিয়ার? তো এটা তো আমি একটা কলামের জন্য করলাম, আর প্রত্যেকটার জন্য করতে হবে। তাহলে আপনি এটাকে কপি করে 8 বার করেন। তাইলে এখন আমি যদি এটা বলি, নেম ছিল, তারপরে কি ছিল, এনআইডি, মানে কলামগুলোর এফএক্স আইডি এখানে দিতে হবে, এনআইডি, পাসপোর্ট নাম্বার, তারপরে নেম, তারপরে জেন্ডার, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, ইমেল, ফোন। স্পেলিং মিস্টেক হলে সে ধরবে আপনাকে, যেহেতু ধরে নাই স্পেলিং ঠিক আছে। তাইলে দেখেন এখানে দুইটাতে সে ঝামেলা করতেছে কেন? কারণ এনআইডি তে আমরা বলছি এটা লং, ম্যাচ করে নাই, এটা লং করতে হবে। আর ডেট অফ বার্থ আপনি বলছেন লোকাল ডেট, তাহলে এটাও লোকাল ডেট করতে হবে। ওকে, এখন ফিল্ডের নাম তো সবই নেম, এখন আপনার একটা কলমই নেমই দেখাবে, তাহলে ফিল্ডের নামগুলো চেঞ্জ করে দিতে হবে। তাহলে এখানে কি হবে? এনআইডি, ঠিক আছে না? ঠিক নাই? এখানে যেটা ভুল করে অনেকে মনে করে যেখানে একটা কিছু দিলেই হলো, এটা প্রম্পট না, এটা ফিল্ডের নাম। তো ফিল্ডের নাম কি এনআইডি? ফিল্ডের নাম কি? না, আপনাকে স্পেলিং দেখতে হবে। তাহলে প্যাসেঞ্জার ক্লাসে গিয়ে যদি আপনি দেখেন ফিল্ডের নাম কি, NI, তার আমি এখানে কি দিচ্ছি? হ্যাঁ, তাহলে এটা তো হবে না, কারণ আপনি তো ফিল্ডের নাম দিচ্ছেন। এটা এটা যে লেভেল না, আইডি ইকুয়াল টু প্রম্পট, ইটস নট এ প্রম্পট, ইটস দ্য অ্যাকচুয়াল ফিল্ড নেম। প্রপার্টি অবজেক্টকে আপনি বলে দিচ্ছেন এই ফিল্ড থেকে, তাহলে ওই নামেই তো ফিল্ড নেমটা হতে হবে, কেস সেন্সিটিভ। ওকে, সেটা খেয়াল রাখবেন, এখানে ভুল হলে কিন্তু ডাটা লোড হবে না। এনআইডি, তাহলে আমরা যদি একটু দেখে নেই ফিল্ডের স্পেলিং গুলো। আচ্ছা, পিপির প্রথম তিনটা ক্যাপিটাল, না ওই পাসপোর্ট নাম্বারের প্রথম তিনটা বড়, ও এনআইডি সব ছোট, ঠিক আছে। আর পিপিএন এর মধ্যে পিপিএন হচ্ছে ক্যাপিটাল, আর এটা কিন্তু বাকি সব ছোট, ঠিক আছে। ওকে, তাইলে এনআইডি আমাদের সবই ছোট। আর এখন এক কলামের জন্য আরেক ফিল্ডের নাম দিলে হবে না, এটা পাসপোর্ট নাম্বার, তাহলে এটা হবে পিপিএন, ও ও ছোট, তারপর একটা নেম, তারপর একটা জেন্ডার, তারপর একটা ডিওবি, দেন অ্যাড্রেস, দেন ইমেল, অ্যান্ড ফাইনালি ফোন। এখন কিন্তু যেহেতু আমরা ইনিশিয়ালাইজে এই ম্যাপিংটা করে রাখলাম, এখন সে জানে যে এই স্ট্রিংটা আসবে অমুক ফিল্ড থেকে, এই স্ট্রিংটা আসবে তমুক ফিল্ড থেকে। সো ডাটা উইল বি লোডেড। ঠিক আছে, শেষ, আমাদের কাজ শেষ। এখন যদি আমরা রান করি, এখানে আরেকটা প্রবলেম হবে, কিন্তু সেটা ইচ্ছে করে আপনাদের দেখাচ্ছি। আচ্ছা,
তো 1 1 1 মেল অ্যাডেড। এটা দেখছেন কিভাবে রিসেট করতে হয়? হোমওয়ার্ক দিছিলাম, করেন নাই কেউ। কেমনি হবে? একটা হোমওয়ার্ক দিছি সাধারণ, যে ডেট কিভাবে রিসেট করতে হয়। নেক্সট ক্লাসে অবশ্যই বলবেন। তা আমার 3টা আছে কিন্তু, তাই না? তা এখন যদি আমি অল দেই, কয়টা আসা উচিত? আসছে? যদি মেল দেই, তাহলে এখানে কি দেখাবে? না, 4টা দেখাবে। কেন? কারণ টেবিলের অ্যারে লিস্টে তো আগের 3টা রয়ে গেছে। তাহলে প্রত্যেকবার বাটন ক্লিক করলে টেবিলের অ্যারে লিস্ট আপনাকে ক্লিয়ার করতে হবে। তাহলে এটা কিভাবে করবেন? সহজ। এই যে বাটনের শুরুতেই ক্লিয়ার দ্য টেবিল, আপনি তো বাটন ক্লিক করছেন, তো নতুন করে লোড করবেন। তার মানে ইউ হ্যাভ টু, ওই যে টেবিল ভিউ ছিল গেট আইটেমস আপনাকে অ্যারে লিস্টটা দিবে, ওইটাকে ক্লিয়ার করতে হবে। এখানে অ্যাডের জায়গায় কি হবে? ক্লিয়ার। এই যে ক্লিয়ার। শেষ। এখন আমরা দেখব যে এটা কাজ করবে। অল 5টাই চলে আসছে, 2টা মেল, 2জন ফিমেল, 1জন ট্রান্স। তা আমি যদি এখানে ট্রান্স দেই, 1টা আসবে। আমি যদি ফিমেল দেই, 2টা আসবে। আমি চাইলে 6 নাম্বারটা অ্যাড করতে পারি। এটার তো কোনো নিয়ম নাই যে একবারই সব করে রাখতে হবে। অ্যাজ লং অ্যাজ ইউ ডোন্ট ক্লোজ, লিস্ট ইজ দেয়ার, তাই না? আপনি আরেকজন ফিমেল অ্যাড করলেন, তাহলে এখন যদি আপনি অল দেন, 6জন পাবেন। ফিমেল দিলে 3জন পাবেন, মেল দিলে 2জন পাবেন। বোঝা গেল? এখন আপনাকে যদি বলা হয় যে রিমুভ এ প্যাসেঞ্জার, ওই যে প্যাসেঞ্জার কিছু বেয়াদবি করে না, বিমানে উঠা নামাই নিয়ে যায়, আবার মাঝে মাঝে ভাইরাল ভিডিও আসে, তো সেটা যদি করতে চান কি করবেন? তাহলে আপনার একটা ড্রপ ডাউন লিস্ট থাকতে পারে, হুইচ উইল বি লোডেড উইথ দ্য প্যাসেঞ্জার আইডি। পাশে একটা রিমুভ বাটন থাকতে পারে। এটা কি করতে চান? দেখতে চান হাউ টু ডু দ্যাট? সহজ। আচ্ছা, এখানে একটা স্ল্যাশ চলে আসছে, তাহলে স্ল্যাশটাকে সরাই দেন আগে। সময় আছে 10 মিনিট। ওকে, এখন তাইলে আপনি যদি প্যাসেঞ্জার রিমুভ করতে চান, তাহলে সেটা কিভাবে করতে পারেন? আমি এটাকে আরেকটু বড় করলাম। ওকে, তো একটু ডিজাইন করতেছি, পরীক্ষা এসব ডিজাইন করতে যায় না। নো মার্ক, একটা লাইন দিয়ে দিই।
এখন একটা কম্বো বক্স দিব, তারপরে বলবো রিমুভ বাটন, ওকে। তাহলে ক্যান্সেল টিকিট অফ দিস প্যাসেঞ্জার and remove the passenger. তাহলে এই কম্বো বক্সের আইটেমস কি হবে? এই কম্বো বক্সের আইটেমস কি? অল মেল ফিমেল ট্রান্স। এটা কি ঠিক করে দিছে? ইটস পার্ট অফ দ্য ডিজাইন। কিন্তু এই কম্বো বক্সের আইটেমস কি হবে? Cancel ticket and remove the selected passenger. তাহলে আপনার যে কয়টা প্যাসেঞ্জার আছে তাদের আইডি, হ্যাঁ, আপনি তো এখানে র্যান্ডম ভ্যালু দিতে পারবেন না। আপনি যে কয়টা প্যাসেঞ্জার অ্যাড করছেন এই অ্যাড বাটন দিয়ে তাদের আইডি, তাহলে তাদের আইডি আপনি এই কম্বো বক্সের আইটেমসে কখন দিবেন? ইনিশিয়ালাইজে দিবেন? কেন দিবেন না ইনিশিয়ালাইজে? তখন তো জানেনই না যে আইডি কি হবে। ইনিশিয়ালাইজ তো লোড হওয়ার সময়, কিন্তু ওটার আইডি তো আসবে পরে। তাহলে ওটা আপনি কখন করবেন, কখন লোড করবেন? ইনিশিয়ালাইজ ছাড়া তো অটোমেটিক লোড হবে না, আপনাকে ইভেন্ট ট্রিগার করতে হবে। তাহলে কখন লোড করবেন? হ্যাঁ, সেটা তো ইনিশিয়ালাইজে দিতে হবে। লোড করার সময় যদি আপনি কম্বো বক্সের আইটেম দিয়ে রাখতে চান সেটা ইনিশিয়ালাইজে দিতে হবে। কিন্তু আনফরচুনেটলি ইনিশিয়ালাইজের মেথডের সময় তো আর আইডি গুলো ক্রিয়েটই হয় নাই। আইডি ক্রিয়েট হবে লোড হওয়ার পরে অ্যাড বাটন ক্লিক করে। তাহলে এই কম্বো বক্সে সেই প্যাসেঞ্জার গুলোর আইডি আনতে হবে। তাহলে এটা কখন আনবেন? ক্রিয়েট নিউ প্যাসেঞ্জার যখন করবেন তখনই এইখানে একটা আইডি অ্যাড করে দিতে পারেন। বুঝতে পারছেন? তাহলে এটার একটা এফএক্স আইডি দিতে হবে। অথবা সেটা যদি না করেন এই কম্বো বক্সেরই একটা অন অ্যাকশন দিয়ে রাখতে পারেন। তার মানে এই কম্বো বক্সে ক্লিক করলেই তার অন অ্যাকশনই এটাকে লোড করবে, সেটাও হতে পারে। অথবা এই বাটনে যখন আপনি প্যাসেঞ্জার লিস্টে প্যাসেঞ্জার দিচ্ছেন তখনই আবার এইটাতে তার আইডি দিয়ে রাখতে পারেন। এভাবেই করা যাবে। তাহলে আপনার কোডিং এর বেসিক নলেজ থাকলে এগুলো আপনি এক্সপেরিমেন্ট করতে পারেন, তাই না? যা আমি আই বিলিভ যে আপনারা সবাই বেসিক কোডিং করে আসছেন যথেষ্ট পরিমাণ, সো এখন এগুলো পারবেন। তার মানে আইডিয়াটা কি? আইডিয়াটা হলো আমি যদি চাই যে কম্বো বক্সে ক্লিক করলেই আইটেমস গুলো দেখা যাবে, তো কম্বো বক্স তো ইনিশিয়ালি খালি। তাহলে কম্বো বক্সে ক্লিক করলে আইটেম দেখা যাওয়া মানে কি? কম্বো বক্সে ক্লিক করতেছি ওইটাই ইভেন্ট। তাহলে কম্বো বক্সেরই একটা অন অ্যাকশন দিতে হবে যেটা আমরা এর আগে দেই নাই, এবং সেই কম্বো বক্সের অন অ্যাকশন নিজের আইটেমকেই সে পপুলেট করবে ইউজিং দ্য প্যাসেঞ্জার লিস্ট। অর এই বাটনে আপনি যখন প্যাসেঞ্জার লিস্টে নিউ প্যাসেঞ্জার করে দিচ্ছেন তখনই আপনি এখানে ওই আইডিটা দিয়ে দিবেন। বক্সের পরিবর্তে আমি টেক্সট ফিল দিলাম, দেন টেক্সট ফিল্ডে তো টাইপ করবেন। তাই আপনি একজন ইমিগ্রেশন এজেন্ট বা একজন সিকিউরিটি এজেন্ট সে কি প্যাসেঞ্জার আইডি মুখস্থ করে রাখছে নাকি? তাকে সিলেক্ট করতে হবে, তাই না? তো তাহলে সেই প্যাসেঞ্জার আইডি সিলেক্ট করে বলবে যে রিমুভ হিম, সে মিসবিহেভ করছে, তাকে ফ্লাই করতে দেওয়া হবে। সো ক্যান্সেল দ্য টিকেট এন্ড রিমুভ দ্য প্যাসেঞ্জার। তাহলে আমরা কোনটা করব? কম্বো বক্সের অন অপশনে লোড করব নাকি এখান থেকে লোড করব? এখান থেকে দিয়ে দিব। এখান থেকে দিব, এটা সহজ। বলছি এটাতে কিছু জাস্ট কি করতে হবে যে এইটার আইডি ডট গেট আইটেমস ডট অ্যাড। অ্যাড কি করবেন? আইডি। তাহলে এই কম্বো বক্সের টাইপ কি হবে? লং, কারণ আইডি তো লং।
আইডি লং না ইন্টিজার? তাহলে এখানে তো লং দিতে হবে, তাই না? তো তাহলে এটা এফএক্স আইডি দিয়ে দিই, এটার নাম হচ্ছে রিমুভ প্যাসেঞ্জার কম্বো বক্স। দিলাম। এখন যদি এইখানে ক্লিক করলেই লোডেড অবস্থায় চান তাহলে এইখানে অন অ্যাকশন দিতে হবে, এখানে একটা অন অ্যাকশন আপনাকে দিতে হবে। এখানে গিয়ে এটা লোড করতে হবে প্যাসেঞ্জার লিস্ট থেকে, প্যাসেঞ্জার লিস্ট থেকে প্যাসেঞ্জার ধরে ধরে তার গেটারে ইউজ করে এখানে দিতে হবে। দ্যাট ক্যান বি ওয়ান অপশন। আর যদি এখানে অন অ্যাকশন না দেন তাহলে এটার অন অ্যাকশনে গিয়ে অ্যাড করতে হবে। কোনটা করব? একটা আমি করি আর একটা আপনারা করি, কোনটা করব? কম্বো বক্সের অন অ্যাকশন থেকেই দেবো, ঠিক আছে? তাহলে কম্বো বক্সের একটা অন অ্যাকশন দিতে হবে। তাহলে লোড রিমুভ প্যাসেঞ্জার কম্বো বক্স আইটেমস, লোড আইটেমস অন অ্যাকশন। এখন কিসের লোড আইটেমস? লোড রিমুভ প্যাসেঞ্জার কম্বো বক্স, লোড আইটেমস টু রিমুভ প্যাসেঞ্জার কম্বো বক্স অন অ্যাকশন। তার মানে এটা কম্বো বক্সের অন অ্যাকশন, বাটনের অন অ্যাকশন। ওকে, বাটনের অন অ্যাকশন হলে আমরা বলতাম বাটন অন অ্যাকশন। এই যে এখানে এখানে কিসের অন অ্যাকশন আছে? এখানে ক্লিক করলে এটা কিসের অন অ্যাকশন? মেনু আইটেম অন অ্যাকশন, এটা মেনু আইটেম। ওকে, মেনু বারে মেনু, মেনুর ভিতরে মেনু আইটেম। তাহলে এটা এইটার জন্য যদি করি তাহলে মেনু আইটেম অন অ্যাকশন। এইখানে আমরা তো এই কম্বো বক্সের অন অ্যাকশন, তাহলে আপনি কোড যাতে নিজেই বুঝতে পারেন বা আরেকজন বুঝতে পারে যে এই ইভেন্ট অ্যালার্টটা কোন নোডে, আপনি বলছেন কম্বো বক্স অন অ্যাকশন। ওকে, তাহলে লোড আইটেমস টু রিমুভ প্যাসেঞ্জার কম্বো বক্স অন অ্যাকশন। ওকে, তাহলে এখন কাজ কি? সেভ আপডেট কন্ট্রোলার। বাটনের অপশন তো আছেই। ও হ্যাঁ হ্যাঁ, ওকে। তাহলে এখানে বলবো যে রিমুভ সিলেক্টেড প্যাসেঞ্জার বাটন অন অ্যাকশন, রিমুভ সিলেক্টেড প্যাসেঞ্জার বাটন অন অ্যাকশন। আপনি টেবিলের রো সিলেক্ট করেও রিমুভ করতে পারেন। একটা টেবিলের রো সিলেক্ট করা যায় না? সেটাও পসিবল। যাক, সেদিকে আজকে আর যাচ্ছি না, সময় নাই। বাটনের ওয়েবসাইট দিয়ে কি করবেন? আপনি কি বাটন আপডেট করবেন? এগুলো ভুল করেন না। তাহলে সেভ আপডেট কন্ট্রোলার। ওকে, এখন আমরা কন্ট্রোলারে যাই। তাহলে কন্ট্রোলারে গিয়ে কি করব? এই যে আসছে লোড আইটেমস, কি কি করতে হবে এখানে? হ্যাঁ, কোত্থেকে কিভাবে নেবেন? গেটার মেথড দিয়ে কি লিখবো এখানে? পরীক্ষায় তো আপনাকে কোড লেখা শুরু করে দিতে হবে। হ্যাঁ, লুপ, গুড। লুপ ইউজ করতে হবে, যেহেতু অ্যারে লিস্ট তাহলে আপনাকে লুপ ইউজ করতে হবে। তো লুপের মধ্যে আপনার কোনো ইফ টিফ নাই, প্রত্যেকটা প্যাসেঞ্জারকে আপনি অ্যাড করবেন। কোথায় অ্যাড করবেন? কোথায় অ্যাড করবেন? কম্বো বক্সের নাম কি? সিলেক্ট না, রিমুভ প্যাসেঞ্জার কম্বো বক্স। এই যে রিমুভ প্যাসেঞ্জার কম্বো বক্স ডট কি গেট আইটেমস। কম্বো বক্সের অ্যারে লিস্টের নাম কি? আইটেমস। তাইলে গেট আইটেমস ডট অ্যাড। কি অ্যাড করবেন? এখানে কি লিখবো? কি প্যাসেঞ্জারের কিয়া আইডি করব, লোড করব না। কি লিখবো? আইডি লোড করবো, এটা লিখলে তো হবে না। কি লিখতে হবে? কোড কি হবে?
what you are trying to add to this combo box? তাহলে কি অ্যাড এর প্যারামিটার কি হবে? p.nid p.nid you cannot access private field. p.getNid good. তাহলে p.getNid এগুলো তো এখন বোঝা লাগবে। এখন কথা হলো যে আপনি ওই কম্বো বক্স তো বারবার ক্লিক করতে পারেন, তাহলে রিপিট হইতে থাকবে। তাহলে যখনই ক্লিক করবেন আগে ক্লিয়ার করে নেবেন, টেবিলের মতো, বুঝলেন নাই? কারণ আপনি কম্বো বক্সে প্রথমবার ক্লিক করলেন, আপনার 6টা প্যাসেঞ্জার আছে, 6টা আসলো। আবার যদি কম্বো বক্সে ক্লিক করেন আবার তো 6টা আসবে। যখনই রিমুভ করার জন্য ক্লিক করবেন আগের 6টার সাথে বাড়তে থাকবে, তত 18 একই জিনিস 3 বার করে দেবে। তার মানে যখনই কম্বো বক্সকে ক্লিক করবেন ফ্রেশ লোড হবে, তার মানে কম্বো বক্স ক্লিয়ার করে ফ্রেশ লোড হবে। আগে ক্লিয়ার করে লুপ দিয়ে আপনি ফ্রেশ লোড করবেন, তাহলে লুপের বাইরে এটা ক্লিয়ার করতে হবে, ডট ক্লিয়ার। তারপরে আপনি এখন লুপের মধ্যে এটা অ্যাড করেন, শেষ। এখন এই রিমুভ বাটনে কি করবেন? হ্যাঁ, তো কি লিখবো? রিমুভ করতে হবে বললে তো রিমুভ হবে না, রিমুভ করতে হবে এইটা লিখলে তো আর হবে না, তাই না? তাহলে আপনাকে দেখতে হবে কম্বো বক্সের গেট ভ্যালু আপনাকে আইডিটা দিবে, সেইটা আপনি রিমুভ করবেন। অ্যারেলিস্ট ক্লাস আমরা খুলে দেখছিলাম না গতদিন? দেখছি কি দেখি নাই? অ্যারেলিস্ট ক্লাসটার ডকুমেন্টেশন দেখি নাই আমরা? অ্যাড অল, তো বলেন না কেন? তাহলে মেথড সামারিতে যদি যাই, আমরা কোন মেথডটা ইউজ করব ডিলিট করার জন্য? রিমুভ। এখন রিমুভের ওভারলোডেড ভার্সন আছে, আপনি কোনটা ইউজ করবেন? প্রথমটা না পরেরটা? প্রথমটা করতে পারবেন না, আপনি তো জানেন না এটা কত নাম্বার প্যাসেঞ্জার। ইন্ডেক্স কি আপনি জানেন? কিন্তু অবজেক্টটা আপনি জানেন, লংটা আপনি জানেন। লং তো একটা অবজেক্ট, র্যাপার ক্যাপিটাল এল। তাহলে লং পাঠাই দিবেন, তাহলে লংটা হচ্ছে ওই গেট ভ্যালু, তাহলে ওই অবজেক্ট হিসাবে গেট ভ্যালুটা ঢুকবে। মানে লং তো একটা র্যাপার ক্লাস, তার মানে আপনার ওই আইডিটা একটা লং টাইপের অবজেক্ট হিসাবে রিমুভ মেথডে, তাহলে আমরা এই ভার্সনটা ইউজ করব, ঠিক আছে? তাহলে ওইটা আমার আইটেমস থেকে বের হয়ে যাবে। আইটেমস থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথে আমাকে কি করতে হবে? আসলে এটা আইটেমস থেকেও বের করতে হবে, কম্বো বক্সের আইটেমস থেকেও তো এটা ফেলে দিতে হবে, যেহেতু প্যাসেঞ্জার রিমুভ করছি। প্যাসেঞ্জার লিস্ট থেকে আগে এটাকে রিমুভ করতে হবে। আপনি প্যাসেঞ্জার লিস্ট থেকে তো রিমুভ করতেছেন, দুই জায়গা থেকে রিমুভ করতে হবে। প্যাসেঞ্জার লিস্ট থেকেও রিমুভ করতে হবে, টেবিলের লিস্ট থেকেও রিমুভ করতে হবে, নাহলে তো ভিজুয়ালি আপনি দেখবেন না যে রিমুভ হইলো। প্যাসেঞ্জার লিস্ট থেকে রিমুভ হয়েছে ঠিকই, কিন্তু টেবিলে তো রয়ে গেছে। তাহলে আবার ফিউচারে যখন ইউজ করবেন ওই প্যাসেঞ্জার থাকা উচিত না। তাহলে প্যাসেঞ্জার লিস্ট হচ্ছে আপনার অ্যাকচুয়াল ডাটাবেস, মানে ডাটাবেসের ইকুইভ্যালেন্ট এই মুহূর্তে। তাহলে ওটাকে আগে আপডেট করতে হবে, আর ইউজারকে ভিজুয়াল এফেক্ট দেওয়ার জন্য টেবিল থেকে ওটা রিমুভ করতে হবে। আর কম্বো বক্সেও যাতে ওটা না থাকে, কিন্তু এটা না করলেও চলবে, কারণ কম্বো বক্সে ক্লিক করলেই ফ্রেশ লোড হবে, কাজে আলাদা করে কম্বো বক্স থেকে রিমুভ করার দরকার নাই। মানে আপনি যখন প্যাসেঞ্জার লিস্ট থেকে রিমুভ করে দিচ্ছেন, কম্বো বক্সে যখন নেক্সট টাইম ক্লিক করবেন এটা এমনি থাকবে না, কারণ প্রত্যেকবার কম্বো বক্সে ক্লিক করলে ফ্রেশ লোড হবে। তো ওইটা আপনি না করলেও পারেন, করলে সেটা রিডান্ডেন্ট হবে আর কি। ওকে, তাহলে আমরা যদি সেটা করতে চাই তাহলে এটা কোথায় করতে হবে? আগে আমাকে দেখতে হবে যে সিলেক্টেড কোনটা, তাই না? তাহলে আমি একটা লং নিব, লং সিলেক্টেড এনআইডি ইকুয়াল টু কি? কম্বো বক্সের নাম কি? এই যে এটা, ডট কি হবে? গেট ভ্যালু, গুড।
তাহলে আমি লং পেয়ে গেলাম, আইডিটা পেয়ে গেলাম। তো এখানে যদি কম্প্যাটিবিলিটি ইস্যু থাকে এটাকে আপনি কাস্ট করে নেন, লং ডট পার্স লং। এটা টাইপ, ও এটা টাইপই তো আমরা দেই নাই। না না না, এটা টাইপই তো আমরা ঠিক করি নাই। এখানে কি আপনি টাইম বলতেন যে লং, বললে আর পার্স লং লাগতো না, না বলাতে ঝামেলা হয়েছিল, ঠিক আছে। এখন পার্স লংটাই বরং রিডান্ডেন্ট হয়ে গেছে, এমনি তো এটা লং আছে, তাহলে আর পার্স করতে হবে কেন? তো এটা খেয়াল রাখবেন। কম্বো বক্স তো জেনেরিক, এই কম্বো বক্সের আইটেমসের টাইপ হবে লং, ওটা তো বলা হয় না রিপোর্টে। ওকে, তাহলে আপনি পেয়ে গেলেন, এখন কি করবেন? আপনি জানেন আইডিটা কি। নাও ইউ হ্যাভ টু রিমুভ দ্যাট প্যাসেঞ্জার ফ্রম প্যাসেঞ্জার লিস্ট। সো কি লিখবো এখানে? লুপ লাগবে? স্যার আমরা তো ভালোটাই জানি। লুপ লাগবে না, আপনি রিমুভ মেথড ইউজ করবেন। লুপ দিয়ে কি হবে? আর যদি লুপ ইউজ করেন তাহলে যে গেটার দিয়ে এটার সাথে কম্পেয়ার করে মিললে তখন তো দরকার কি, তাই না? কিন্তু কথা হলো যে আপনি যদি অবজেক্ট পাস করেন তাহলে তো লুপ চালানোর দরকার নেই। কিন্তু যদি অবজেক্ট আপনার জানা না থাকে, শুধু একটা প্রিমিটিভ থাকে, মানে ক্যাপিটাল এল হিসাবে ইউজ না করে স্মল এল হিসাবে আপনি পাইছেন, তখন তার ওটা রিমুভে দেওয়া যাবে না। তখন আপনাকে লুপ চালায়া গেটার দিয়ে কম্পেয়ার করতে হবে। গেটার দিয়ে কম্পেয়ার ইকুয়াল টু মিললে তখন আপনি রিমুভ মেথড, যে রিমুভ পি, ওই যে লুপের মধ্যে পি নিচ্ছেন, পি ডট গেট এনআইডি ইকুয়াল টু এই প্রিমিটিভ এনআইডি যদি মিলে তাইলে আপনার প্যাসেঞ্জার লিস্ট ডট রিমুভ পি। কিন্তু আপনার তো লং এখানে প্রিমিটিভ না, অবজেক্ট হিসাবেই আছে, কাজে আপনি সরাসরি রিমুভ পি দিয়ে দিতে পারেন। কিন্তু কথা হলো যে রিমুভ পি দিলে হবে, রিমুভ লং দিলে তো হবে না, রিমুভ আইডি দিলে তো হবে না। প্যাসেঞ্জার লিস্ট কি লং টাইপের লিস্ট না প্যাসেঞ্জার টাইপের লিস্ট? তাহলে আপনি এইটাকে রিমুভের দিতে দেওয়া যাবে না, আপনাকে প্যাসেঞ্জারটাই দিতে হবে। তাহলে আসলে আপনাকে লুপ চালাইতে হবে। বলেন হবে কি হবে না? আই এম ট্রাইং টু কনফিউজ ইউ। আমি আপনাদের কনফিউজ করার চেষ্টা করছি, বলেন কোনটা ঠিক। লুপ লাগবে নাকি লাগবে না? লাগবে না? তাহলে হ্যাঁ লাগবে নাকি রিমুভে দিয়ে দিলে হবে ডাইরেক্ট? সার্চ করছেন আইডিটা এখন সিলেক্টেড। আইডি তো আছে, রিমুভে এটা দিলে কি রিমুভ হবে? কেন হবে না? কারণ এটা তো প্যাসেঞ্জার না, এটা তো লং। প্যাসেঞ্জার লিস্ট থেকে রিমুভে আপনি লং দিলে হবে? প্যাসেঞ্জার দিতে হবে। এটা যদি লং এর লিস্ট হইতো কম্বো বক্স থেকে এটা আপনি পারবেন, কারণ কম্বো বক্সের লিস্ট হচ্ছে লং। কিন্তু প্যাসেঞ্জার লিস্ট থেকে পারবেন না, টেবিল ভিউ লিস্ট থেকেও পারবেন না। ওকে, তাহলে আপনাকে দেখতে হবে যে এই লংটা কোন প্যাসেঞ্জারের। তাহলে আবার সেই ফর লুপ, তাহলে আপনাকে এখন দেখতে হবে যে ইফ ই ডট গেট এনআইডি, ওকে, ইকুয়াল টু সিলেক্টেড এনআইডি। যদি হয় তাইলে এখন আপনি রিমুভ করেন। কাকে রিমুভ করবেন? প্যাসেঞ্জার লিস্ট ডট রিমুভ এই যে অবজেক্ট ভার্সন, নট ইন্ডেক্স ভার্সন। ওকে, এখন কি আপনার লুপ কন্টিনিউ করার দরকার আছে? দরকার আছে না নাই? কেন নাই? ডিলিট হইলেও আমি যদি এখানে বলি যে জেন্ডার দিয়ে ডিলিট করতে চাই,
তাহলে তো লুপ কন্টিনিউ করতে হবে, কারণ একই জেন্ডারের অনেক অবজেক্ট পাওয়া যাবে, কিন্তু একই এনআইডির দুইটা প্যাসেঞ্জার পাওয়া যাবে না এই কারণে, কারণ এনআইডি হচ্ছে ইউনিক। হ্যাঁ, কিন্তু আপনি কি ওটা এনশিওর করছেন? আমি তো 1 দিলে নিবে আরেকটা। দ্যাট দেয়ার কামস দ্য ভ্যালিডেশন, যে এনশিওর দ্যাট ইউর আইডি ইজ ইউনিক, এটাও একটা ভ্যালিডেশন। ওকে, বুঝতে পারছেন? তা আমরা ধরে নিচ্ছি এটা ইউনিক, সেক্ষেত্রে আপনি ব্রেক দিয়ে লুপ তো কন্টিনিউ দরকার নেই, তাহলে ব্রেক দিয়ে দেন, তাহলে লুপ ব্রেক হয়ে যাবে। আর ব্রেক না দিলে কি হবে, প্রথমটাতেই যদি মিলে তারপরে সে শেষ পর্যন্ত লুপ ঘুরাবে, ধর এটা তো আননেসেসারি, ইউ রোস্টিং প্রসেসিং সাইকেল। এখন এটা তো আপনি এই প্যাসেঞ্জার লিস্ট থেকে করলেন, টেবিলেও করা লাগবে, টেবিলেও তো করতে হবে, করতে হবে না? তাহলে টেবিলেও একই কাজ করবেন, কিন্তু তখন এটা প্যাসেঞ্জার লিস্ট না হয়ে কি হবে? হ্যাঁ, টেবিল ভিউ। টেবিল ভিউ এর নাম কি? প্যাসেঞ্জার টেবিল ভিউ। তাহলে এখানে কি দিব? প্যাসেঞ্জার টেবিল ভিউ দিলে হবে? হচ্ছে না তো। প্যাসেঞ্জার লিস্ট ছিল একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যারে লিস্ট, কিন্তু আইটেমস তো টেবিল ভিউ এর অ্যারে লিস্ট, তাহলে ওইটাকে পেতে হলে গেট আইটেমস। তাহলে আপনি রিমুভ করবেন এই অ্যারে লিস্ট থেকে, এখান থেকে রিমুভ করতে হবে। বুঝেন নাই? কি আপনার মনে হচ্ছে একটু, কেন বলেন? আপনার একটা একটা সিঙ্গেল অ্যারে লিস্ট, আর হলো টেবিলের ভেতরের অ্যারে লিস্ট। আপনি এখানে সিঙ্গেল অ্যারে লিস্ট থেকে রিমুভ করতেছেন, আপনি ডিক্লেয়ার করছেন একটা অ্যারে লিস্ট, ওইটা থেকে রিমুভ করতেছেন। আর এটা তো আপনি ডিক্লেয়ার করেন, আপনি ডিক্লেয়ার করছেন টেবিল, কিন্তু আপনি তো টেবিল থেকে রিমুভ করবেন না, টেবিলের অ্যারে লিস্ট থেকে রিমুভ করবেন। তাহলে লুপ ঘোরাইতে হবে তো টেবিলের অ্যারে লিস্টের জন্য, আর রিমুভও করতে হবে টেবিলের অ্যারে লিস্ট থেকে। বোঝা গেছে? তো এখন আমরা এটা টেস্ট করি, টেস্ট করে কুইজে চলে যাই, যদি কোনো ভুল টুল থাকে পরে ঠিক করা যাবে। মানে আমি লিখলেই যে এটা ঠিক তার কোনো মানে নাই, আমারও তো ভুল হইতে পারে, পারে না? ওকে, আপনাকে নিজে নোট নেন, নিজের ড্রাইভে নোট নেন। এই দিতেছে ডেটটা কিভাবে ডেট করবে? ও, so now we have 6 passenger. এখন দেখেন এটা কিন্তু খালি, এটা কিন্তু খালি, ক্লিক করলেই লোড হবে, কারণ অন অ্যাকশন দেওয়া আছে। হয় নাই, তাহলে ওখানে কোনো একটা সমস্যা হয়েছে। ওকে, আচ্ছা, তো যেহেতু হয় নাই, তাহলে আমি একটা এখানে দেখি, তাইলে দাঁড়ান কোথায় হয় নাই। combo box on action get items dot clear get items dot add nid, এটা টাইপ আমরা বলছি যে লং না, দেখতে হবে। হ্যাঁ বলছি লং,
আচ্ছা ঠিক আছে, ওটা দেখবো, কিন্তু এখন যেহেতু সময় নাই, আমরা প্যাসেঞ্জারের অ্যাড বাটনে ওটা দিয়ে দিই আপাতত। ওটা আমি পরে ঠিক করে দেখবো যে কোথায় কি সমস্যা হচ্ছে। তাহলে আমরা যে ক্রিয়েট বাটনের শেষে এটা দিয়ে দিতে পারি, কি করতে পারি, এই যে এখন দেখেন আমি তো সরাসরি সরাসরি এই যে নিউ প্যাসেঞ্জার করে ফেলছি, তাই না? তাহলে তো পি ডট গেট আইডি আর দেওয়া যাবে না, তাহলে কি দিতে হবে? তাহলে ওই যে আইডি টেক্সট ফিল্ড গেট টেক্সট লং ডট পার্স লং, যদি কি থাকতো আমি বলতে পারতাম, কিন্তু অ্যানোনিমাস তো। তো হয় ওটাকে পির মধ্যে রেখে পিকে অ্যারে লিস্টে অ্যাড করবেন, তাহলে পি ডট গেট এনআইডি নিতে পারেন, আর যেহেতু সেটা আমরা করি নাই, তাহলে লং ডট পার্স লং কি হবে, এনআইডি টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। তো এইটা হচ্ছে আমার অ্যাডের প্যারামিটার। ওকে, ওইটা আমি ঠিক করে দিব যে ওটা কি কারণে লোড হচ্ছে না অন অ্যাকশনে, কিন্তু এটা তো হবেই। ওকে, আমরা আরেকবার রান করে চলে যাই। ওকে, আচ্ছা এইটা তাহলে আমাকে একটু দেখতে হবে এটা কি কারণে লোড হচ্ছে না, কিন্তু এটা লোড না হওয়ার কোনো কারণ নাই। ওকে, ও ক্লিয়ার করে দিচ্ছি তো আমি, অন অ্যাকশনে তো ক্লিয়ার করে দিচ্ছি, তো লোড হলেও সেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওই যে শুরুতে ক্লিয়ার করে রাখছি, অন অ্যাকশনে ক্লিয়ার করে রাখছি না, ক্লিয়ার সে করছে, যার কারণে আমার ওই যে অ্যাড বাটনে অ্যাড করলেও আসলে ক্লিক করার সাথে সাথে ওইটা আবার ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই যে এইটা কই ক্লিয়ার কোথায় ছিল, এইটা, হ্যাঁ ওকে। আপনারা সবাই কানেক্ট করেন আপনাদের ক্লাসরুমে, যে সেকশন 3 আচ্ছা এটা দেখতে হবে, এখন সময় নষ্ট করার মতো সময় নাই, এটা আমরা পরের দিন দেখবো।